হামলা করে মারতেছে। বড় ভাই যখন এই খবরটা শোনা মাত্র তাড়াতাড়ি ঘুমের মধ্যেই দৌড় দিল, মা আমার ছোট ভাইকে জানি কে মারতেছে, দোয়া করো। মা বলে যা বাবা যা, আমরা বুড়া হয়ে গেছি, দৌড় দেওয়ার শক্তি নাই, বাবা তোর বুড়া। বড় ভাই এমন একটা দৌড় দিয়া পথিমধ্যে আসার খাইয়া পড়ে গেছে, তারপর ওদিকে তাকায় নাই। এমন জোরে দৌড় দিয়া ছোট ভাইয়ের এমন জোরে দুই হাত দিয়া আবজা করে ধরছে, ডাক দিয়া কয় তোরা আমাকে মার, তারপর আমার ভাইয়ের গায়ে হাত দিস, পারলে তোরা আমারে মার, কারণ এই ছোট ভাইরে বড় বানাইতে গিয়ে কত কষ্ট করেছি, এই ছোট ভাইরে দিয়ে কোনোদিন বোঝাও টানাই নাই, এই ছোট ভাইরে কত আদর করছে আমার মা আমার বাবা, এই ছোট ভাইরে লেখাপড়া শিখাইতে গিয়ে আমি লেখাপড়া করতে পারি নাই, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবায় বুড়া, কামাই করার শক্তি নাই, আমি লেখাপড়া বাদ দিয়া মা বাবারে বলছি রে মা আমি এখন কামাই করে তোমাদেরও খাওয়াই, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেই, আমি আর লেখাপড়া করব না। আজকে তোরা আবার ভাইরে মারিস না, যতই ঝগড়া করি না কেন, তবে ভাইয়ের বিপদের খবর শুনলে রক্তের টানে সহ্য করতে পারি না, যতই ভাইরে ধমক দেই গালি দেই, তবে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না, খবরদার আমার ভাইরে মারবি না, পারলে আমার গায়ে হাত দে, কত মারবি আমাকে মার, যদি জেলে নাও আমাকে নে, তারপর আমার ছোট ভাইরে মারিস না। এই ভাইয়ের কত প্রস্রাব আমার গায়ে লাগাইছি, জামায় লাগাইছি, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ যোগান দিতে গিয়া লেখাপড়া বড় ভাইয়ের হয় নাই। এখনো জানি কত বড় ভাইরা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়, কামাই করে আসে না নাই। ছোট ভাইয়ের লেখাপড়া করাবার পর ছোট ভাই সার্টিফিকেট উঠায় চাকরি পাইল, 50,000 টাকা বেতন। বড় ভাই কোন রকম বাড়ি থাকে, কৃষি কাজ করে, জীবন চালায়, ছোট সংসার। ছোট ভাই লেখাপড়ার গরমে চাকরি করে, টাকা পায়, বড় ভাইকে জিজ্ঞাসাও করে না। ঈদের দিন, ঈদের